নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম রিলেটেড মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতেই হবে। এখান থেকে তোমরা অবশ্যই জিকে কোশ্চেন কমন পাবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ বারেন্দ্র বিদ্রোহ নামে পরিচিত। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে শশাঙ্ক, বি দ্বিতীয় মহিপাল, অপশান সিতে আছে ধর্মপাল এবং অপশান ডিতে আছে লক্ষণ সেন। সঠিক উত্তর কৈবর্ত বিদ্রোহ হয়েছিল অপশান বি দ্বিতীয় মহিপালের সময়। কৈবর্ত দিব্যের নেতৃত্বে বারেন্দ্র ভূমিতে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। জানা যায় দ্বিতীয় মহিপাল এই বিদ্রোহে পরাজিত হয়েছিল এবং নিহত হয়েছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে কৈবর্ত বিদ্রোহের কথা আমরা জানতে পারি। তোমাদের প্রশ্ন আসতে পারে, কোথা থেকে আমরা কৈবর্ত বিদ্রোহের সম্বন্ধে জানতে পারি? সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে আমরা কৈবর্ত বিদ্রোহের সম্পর্কে জানতে পারি। 2 নম্বর কোশ্চেন দেখো, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? অপশানগুলো দেখো। অপশান এতে আছে আকবর, বি জাহাঙ্গীর, অপশান সিতে আছে শাহজাহান এবং অপশান ডিতে আছে ঔরঙ্গজেব। সঠিক উত্তর দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন অপশান সি শাহজাহান। শাহজাহান তার কন্যা জাহানারা বেগমকে উৎসর্গ করেছিলেন। এগুলো মাথায় রাখবে যাতে তোমাদের সহজে প্রশ্নটা মনে থাকে। দেখো শাহজাহান আর কি কি নির্মাণ করেছিলেন একটু শুনে নাও। শাহজাহান তাজমহল, লালকেল্লা, মতি মসজিদ এবং জামা মসজিদ তৈরি করেছিলেন। এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো। অপশান এতে আছে জয়পুর, বি কোনারক, সি সেকেন্দ্রাবাদ এবং অপশান ডিতে আছে ঔরঙ্গাবাদ। সঠিক উত্তর ব্ল্যাক প্যাগোডা অবস্থিত অপশান বি কোনারকে, অর্থাৎ কোনারকের সূর্য মন্দির। এটি কে তৈরি করেছিলেন? কোনারকের সূর্য মন্দির প্রথম নরসিংহদেব কোনারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন। এটি কালো গ্রানাইট পাথরে তৈরি, তাই একে ব্ল্যাক প্যাগোডা বলা হয় বা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন? আবারও বলছি শোনো, ভারতীয় প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের? অপশানগুলো দেখো। অপশান এতে আছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বি জ্ঞানেন্দ্রনাথ মোহন ঠাকুর, সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডিতে আছে রামপ্রসাদ রায়। সঠিক উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর ছিলেন অপশান এ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং। এই কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আজকের ক্লাসের 5 নম্বর কোশ্চেন দেখো, কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন? অপশান এতে আছে প্রীতিলতা ওয়েদাদার, অপশান বিতে আছে সরোজিনী নাইডু, অপশান সিতে আছে সুচেতা কৃপালিনী এবং অপশান ডিতে আছে কাদম্বিনী গাঙ্গুলি। সঠিক উত্তর অপশান এ প্রীতিলতা ওয়েদাদার প্রথম বাঙালি মহিলা যিনি স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন। 6 নম্বর কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততায়ীর গুলিতে নিহত হন। এই বিড়লা হাউসের বর্তমান নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে বিড়লা একাডেমি, বি নেতাজি সদন, অপশান সিতে আছে সায়েন্স সেন্টার এবং অপশান ডিতে আছে গান্ধী স্মৃতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিড়লা হাউসের বর্তমান নাম অপশান ডি গান্ধী স্মৃতি। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? অপশান এতে আছে খান আব্দুল গফর খান,
বি জওহরলাল নেহেরু, অপশান সিতে আছে আলী জিন্নাহ, অপশান ডিতে আছে রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর সীমান্ত গান্ধী বলা হয় অপশান এ খান আব্দুল গফর খানকে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে খান আব্দুল গফর খানকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? কারণ মহাত্মা গান্ধীর সাথে খান আব্দুল গফর খানের অনুরূপ মতাদর্শ এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকার কারণে এনাকে সীমান্ত গান্ধী বলা হয়। চল পরের কোশ্চেনে যাওয়া যাক। 8 নম্বর কোশ্চেন দেখো, পরশুরাম কার ছদ্মনাম? অপশানগুলো দেখো, অপশান এতে আছে রাজশেখর বসু, অপশান বিতে আছে বিমল ঘোষ, সি প্রমথ চৌধুরী এবং অপশান ডিতে আছে মতিলাল মজুমদার। সঠিক উত্তর পরশুরাম অপশান এ রাজশেখর বসুর ছদ্মনাম। আজকে ক্লাসের 9 নম্বর কোশ্চেন দেখো, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এতে আছে বি আর আম্বেদকর, অপশান বিতে আছে রাজেন্দ্র প্রসাদ, সি পণ্ডিত জওহরলাল নেহেরু এবং অপশান ডিতে আছে এইচ সি মুখার্জি। সঠিক উত্তর গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1946 সালে প্রথম গণপরিষদ গঠিত হয়েছিল। এটা সালটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে খসড়া কমিটি গঠন করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে 29 আগস্ট 1947 সালে, বি 30 আগস্ট 1948 সালে, অপশান সিতে আছে 29 আগস্ট 1946 সালে এবং অপশান ডিতে আছে 30 আগস্ট 1949 সালে। সঠিক উত্তর গণপরিষদ অপশান এ 29 আগস্ট 1947 সালে খসড়া কমিটি গঠন করে। কতজন সদস্য নিয়ে এই খসড়া কমিটি গঠিত হয়েছিল? 7 জন সদস্য নিয়ে এই খসড়া কমিটি গঠিত হয়েছিল। 11 নম্বর কোশ্চেন দেখো, কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে ধারা 124, অপশান বিতে আছে ধারা 148, অপশান সিতে আছে ধারা 164 এবং অপশান ডিতে আছে ধারা 216। সঠিক উত্তর ভারতীয় সংবিধানে অপশান এ 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, বক্সার যুদ্ধ কবে ঘটে? অপশান এতে আছে 1762 খ্রিস্টাব্দে, বি 1768 খ্রিস্টাব্দে, সি 1764 খ্রিস্টাব্দে এবং অপশান ডিতে আছে 1772 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বক্সার যুদ্ধ ঘটেছিল অপশান সি 1764 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় ভোটদানের অধিকারের কথা বর্ণিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে ধারা 324, বি ধারা 280, অপশান সিতে আছে ধারা 326 এবং অপশান ডিতে আছে ধারা 243। সঠিক উত্তর সংবিধানের অপশান সি 326 নম্বর ধারায় ভোট দানের অধিকারের কথা বর্ণিত হয়েছে। 14 নম্বর কোশ্চেন দেখো, তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, তার কারণ? অপশান এতে আছে পশ্চিমী ঝঞ্ঝা, বি অকুশন, অপশান সিতে আছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এবং অপশান ডিতে আছে প্রত্যাবর্ত মৌসুমি বায়ু। সঠিক উত্তর তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে যে প্রচুর বৃষ্টিপাত হয় তার কারণ অপশান ডি প্রত্যাবর্ত মৌসুমি বায়ুর প্রভাবে। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, সুমেরু প্রভা দেখা যায় কোথায়? অপশান এতে আছে মেসোস্ফিয়ারে, অপশান বিতে আছে থার্মোস্ফিয়ারে, অপশান সিতে আছে আয়নোস্ফিয়ারে এবং অপশান ডিতে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। সঠিক উত্তর সুমেরু প্রভা দেখা যায় অপশান এ মেসোস্ফিয়ারে। আজকে ক্লাসের 16 নম্বর কোশ্চেন দেখো, 38তম প্যারালাল বিভক্ত করে অপশান এ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে, অপশান বিতে আছে ভারত ও পাকিস্তানকে, অপশান সিতে আছে ভারত ও নেপালকে এবং অপশান ডিতে আছে ভিয়েতনাম ও কম্বোচিয়াকে। সঠিক উত্তর 38তম প্যারালাল বিভক্ত করে অপশান এ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, চীনে কোন ধর্মের মানুষ সর্বাধিক রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন।
অপশান এতে আছে হিন্দু, বি মুসলিম, সি খ্রিস্টান এবং অপশান ডিতে আছে বৌদ্ধ। সঠিক উত্তর চীনে অপশান ডি বৌদ্ধ ধর্মের মানুষ সর্বাধিক রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, কোন সুলতানকে বৈপরীত্য মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন? অপশান এতে আছে ইব্রাহিম লোদি, বি গিয়াসউদ্দিন বলবন, অপশান সিতে আছে মোহাম্মদ বিন তুগলক এবং অপশান ডিতে আছে আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর বৈপরীত্য মিশ্রণ বলে আখ্যা দেওয়া হয়েছে অপশান সি মোহাম্মদ বিন তুগলককে। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন, রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সুকার চাকিয়া মিশলের নেতা ছিলেন রঞ্জিত সিং। আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহাল নবিস তত্ত্ব নির্ভর? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে দ্বিতীয়, বি পঞ্চম, সি সপ্তম এবং অপশান ডিতে আছে অষ্টম। সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহাল নবিস তত্ত্ব নির্ভর। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে এমনই কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে।